হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি সুজাতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি রেডি হয়ে দেখো বেরিয়ে পড়লাম। আজকে পুরো ভিডিওটার মধ্যে ভয়েস আমাকে দিতে হবে, কারণ আমি ভয়েস দিইনি তখন। আমার মোবাইলটা একটু প্রবলেম করছিল, তাই জন্য আমি ভয়েস দিইনি। যাই হোক, আমি দেখো চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। আর সেদিনকে ট্রেনও অবরোধ ছিল, প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ, মানে এত ভিড় হয়েছে। যাই হোক, ট্রেনে করে চলে আসলাম আমরা শিয়ালদা স্টেশনে নেমে আমরা টোটো ধরে চলে আসলাম। আমরা যাবো হচ্ছে কফি হাউসে। তো আমাদের দাদাভাই নিয়ে যাবে বলেছে, দাদাভাই ওয়েট করতে বলেছিল। তো দাদাভাই এখন এসে পৌঁছায়নি, আমাদের এখন ওয়েট করতে হবে এখানে। তো আমরা একটু রিলস করছি, ভিডিও বানাচ্ছি, কিন্তু তারপরে আমাদের জল তেষ্টা পেয়ে গেল। দাঁড়িয়ে পড়লাম আমরা আইসক্রিম দোকানের সামনে। কেটে দাও, কেটে দাও। কোথায় নামবে? এখান থেকে হেঁটে আসবে। অনেকক্ষণ ওয়েট করার পর দাদাভাই তো চলে আসলো। তারপরে আমরা চলে আসলাম কফি হাউসে। এখানে নাকি বিখ্যাত গায়ক মান্নাদের আড্ডার আসর ছিল। আমারও ইচ্ছে ছিল অনেকদিন ধরে বিখ্যাত গায়ক মান্নাদের কোথায় আড্ডার আসর ছিল সেটা দেখবো বলে। তা আজ তার ইচ্ছেটা পূর্ণ হলো। ভেতরে কীরকম আড্ডার আসর আছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে তোমাদেরকে বলি, আজকের বিকেলের আকাশটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন যাওয়া যাক সেই আড্ডার আসরে, যেখানে আজ আমি আড্ডা মারতে এসেছি। চলো, ভাবিও নি কোনোদিনও যে আজ বিখ্যাত মান্নাদের আড্ডার আসরে একদিন আমি আড্ডা দিতে আসবো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক এখানে কীরকম পরিস্থিতি আছে। তবে হ্যাঁ, ঢুকতে দেখতে পেলাম এখানে টেবিল চেয়ারগুলো পুরোটাই আলাদা। আর সব থেকে ভালো লাগলো, এখানে যারা খাবার সার্ভ করে তাদের পোশাকটা কিন্তু আগেকার দিনের মতো, মাথায় পাগড়ি বাঁধা সাদা রঙের পোশাক। আমি তো দেখেই হয়ে গেছি, তাই তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা ভালো মতো শেয়ার করতেও পারছি না। এখানে যেমন নিচে দেখতে পাচ্ছ সমস্ত বসার লোকজনের মানে টেবিল পাতা আছে, ওপরেও কিন্তু সেম তাই। খুব সুন্দর লাগছে দেখতে, তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যারা আসোনি তারা তো আমার ভিডিওর মাধ্যমে জেনে নাও, আর যারা এসেছে তাদেরকে আর কী বলো। যেমন আমার মতো তো অনেকে আছে যে কলকাতায় বাস করো, তারা আসেনি, এরকম এমনও তো হতে পারে। আমরা তো খাবারে অর্ডার করেছিলাম, দেখো ফিশ ফিঙ্গার করেছিলাম আর মাছের কাটলেট করেছিলাম। যাক, এটা তো খাওয়া হয়ে গেল। বিখ্যাত মান্নাদের কফি হাউসে গানটার কথা শুনে মনে হলো আমরা কি আর কফি খাবো না? আমরাও কফি অর্ডার করে দিলাম, কিন্তু এখানে কফিটা কিন্তু খুব একটা ভালো ছিল। আমরা তো রাতের ডিনারটাও অর্ডার করে দিয়েছি, আর রাতের ডিনারের জন্য নিয়েছি দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তবে হ্যাঁ, ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লেগেছে। আমাদের তো ডিনারটা করা হয়ে গেল। তারপর দাদাভাইকে বললাম আমাকে একটু ওপর থেকে ক্যামেরা করে দেবেন। দাদাভাই বলল আচ্ছা ঠিক আছে। এবার দেখো দাদাভাই কিন্তু আমাদের ওপর থেকে ক্যামেরা করছে।
আর দেখতে খুব ভালো লাগছে না। আমি ভাবলাম না, দাদা ভাইয়ের কাছে যাই, দেখি উপরটা কেমন। তাই আমি উপরে উঠে চলে আসলাম। চলে আসলাম, আর বান্ধবী দেখো একা একা বসে আছে, কারণ ও আগে এখানে অনেকবার এসছে, আমি আসিনি বলে ফার্স্ট টাইম আসলাম, তাই আমি একটু ঘুরে দেখছি। এখানে সবথেকে আমার কি বেশি ভালো লেগেছে জানো, এখানে যারা খাবার সার্ভ করছে তাদের পোশাকটা ভীষণ ভালো লেগেছে। আর এখানে তো সব কিছু পুরনো দিনের মতো, দেখো চেয়ার টেবিল বলো, দেওয়ালে পেন্টিং বলো, পাখার মডেলগুলো বলো, সব কিছু পুরনো দিনের, আর তো মন ছুঁয়ে দিল। এখানে একটা জিনিসই হয় না, গান যদি একটু বাজতো তাহলে একটু ভালো লাগতো। এখানে মানে কোথাও সাউন্ড সিস্টেম নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো অনেক কথা শেয়ার করলাম কফি হাউসের, আমার তো ভীষণ ভালো লাগলো। তো আমি নিচে দেখেছিলাম কফি হাউস লেখা রয়েছে, সেখানে সবাই সেলফি তুলছে, আর আমি সেলফি তুলিনি, তাই এখন চলে যাব, এখন চলে গিয়ে আমি ওখানে একটুখানি সেলফি তুলবো। তো এখানে এসে না আমি অজানা জিনিসগুলোকে জেনে গেলাম। আর এখানে নিচে কিন্তু অনেক সাহিত্যিক বা যারা বই লেখে, যারা কবিতা লেখে, অনেকেই বসেছিল। তাদেরকে আর তোমাদেরকে দেখাইনি, কারণ বুঝতে পারিনি আমি কি তুলবো, কি শেয়ার করব। তো যাই হোক, দেখানো হয়নি, যখন মিস্টেক হয়ে গেছে, পরে যদি নেক্সট টাইম কোনো দিনে আসি সে তাদের ফটো তুলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন আমি কফি হাউস লেখা রয়েছে সেখানে দেখছিলাম, তখন সবাই ফটো তুলছে, আর আমার সেখানে দাঁড়িয়ে ফটো তোলা হয়নি, তো আমি এখন এখানে দুটো দাঁড়িয়ে ফটো তুলবো। কফি হাউসে এসেছি, দুটো ফটো না তুললে হয়? তোমরাই বলো না। তো এমন এমন মুহূর্ত জায়গাগুলো আছে না যে ভোলা যায় না। এইগুলো ধরো আমি কোনো দিনও না আসলে এখানে তো স্মৃতি তো থেকে যাবে। তাই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে যে ফটো তুলছে, তা আমি কেন তুলবো না, তাই না বলো? তা এদের ফটো তোলা হয়ে গেলে আমি দুটো ফটো তুলবো, তা আমি তাই জন্য সাইডে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে দেখো সবাই কিন্তু ফটো তুলছে, সাথে আমার এত ভালো লাগছে, মানে আমি মনে হচ্ছে পুরনো জগতে ফিরে গেছি, এমন একটা ব্যাপার। আমরা তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম রেডিমেডের জামা কাপড়ের দোকানে, যেখান থেকে আমার বান্ধবী নেমে তার ছেলের জন্য দুটো শর্ট প্যান্ট, তাই ও দাঁড়িয়ে পড়লো শর্ট প্যান্ট নেওয়ার জন্য। তাই যাই হোক, ওর মনে হচ্ছে পছন্দ হচ্ছে না শর্ট প্যান্টগুলো, ওর ছেলে যে ধরনের শর্ট প্যান্ট পরে সেই ধরনের ওর পাচ্ছে না। এই জন্য দেখতে পাচ্ছ মুখটা কেমন করে দেখছে, মানে একটু কটনের মতো চাইছিল, সেই কটনেরটা নেই, দাদাভাই বলে কটনের নেই, আমাদের কাছে এইরকমই আছে। তা যাই হোক, প্যান্ট তো আর নামা হলো না, তারপরে তো আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, আর বেশি তোমাদের সঙ্গে কথা শেয়ার করলাম না। তো চলো, সবাইকে টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থেকো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। চলো, সবাইকে টাটা। আর হ্যাঁ দেখো, ট্রেন অবরোধের জন্য শিয়ালদা স্টেশনে কিন্তু এখন প্রচুর ভিড় হয়ে গেছে, আমাদের কিন্তু এখন ভিড় ট্রেনে করে উঠে বাড়ি যেতে হবে। তাই আর বেশি কথা বলবো না, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। চলো, সবাইকে টাটা।